ব্যাচেলরদের জন্য খুবই সিম্পল এবং সহজভাবে মুরগির মাংস রান্না করে দেখাবো। তার জন্য আমি একটা মিক্সিং বলে যে মাংসটা রান্না করব ওটা নিয়ে নিয়েছি। সাথে আদা বাটা, রসুন বাটা, জিরা পাউডার, লবণ স্বাদ মতো দিতে হবে। পরবর্তীতে চেক করে আবার দেব হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপরে তেল দিয়ে নিচ্ছি। এখন তেজপাতা, লং এলাচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি সব কিছু দেওয়ার পরে আমি এগুলোকে ভালোভাবে মেখে নিব। এই যে সব মশলাগুলো আমি মাংসের সাথে একবারে মেখে নিচ্ছি। ম্যারিনেট করে কেউ রেখে দিতে পারে সময় হাতে থাকলে, চাইলে এইভাবে মেখেও রান্না বসাই দিতে পারে। তো আজকে আমি প্রেশার কুকারে রান্না করব, যেহেতু ইজিভাবে রান্না করতেছি। যে কোনো ব্যাচেলার ভাই বোন যে কেউ এটা পারবে, সময় কম লাগে। এই যে আমার এটা মাখানোর পরে এখন আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে আধা ঘন্টার রান্না 10 মিনিটে হয়ে যায়। এটা কম বেশ যারা প্রেশার কুকার চালায় তারা ভালো জানে। আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দেব। কিভাবে রান্নাটা করতেছি অবশ্যই দেখাবো আমি। চুলায় বসানোর পরে এখন এটা 3 থেকে 4টা এইভাবে চিটি মারবে। 3 থেকে 4টা চিটি মারলে মাংসটা হয়ে যাবে। এটা একদম সহজ পদ্ধতিতে রান্না, কোনো ভেজাল নাই, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি সিটি দেওয়ার পরে এখন আমি পুরো ভাপটা সরিয়ে ঢাকনাটা খুলে দেখলাম আমার মাংসটা হয়ে গেছে। এখন আমি এই তো রেডি হয়ে গেছে আমার মাংস রান্না। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে কম সময়ের ভিতরে।